أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه إلى الله. بسم الله الرحمن الرحيم. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسل بالحق بشيرا ونذيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. বারি বারি করর বান্দা সেই বাড়ি তো তোমার নয়। বারি বারি করর বান্দা সেই বাড়ি তো তোমার নয়। অন্ধকার কবরেতে বাড়ি সেই বাড়ি তো তোমার হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের সবার সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আসা আলেম উলামাগণ, স্টেজে বসে থাকা মুরব্বিয়ান সমাজ, আমার সম্মুখে বসে থাকা যুবক বন্ধু সকল, সবার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতির অনুমতি নিয়ে অল্প সময় আপনাদের মাঝখানে কোরআন এবং হাদিস থেকে কিছু বলার চেষ্টা করব। যদি আমল করার কিছু থাকে আমরা আমলের নিয়াতে শুনবো এবং আমল করব।
আমি অল্প সময় আপনাদের কাছে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মানুষকে বোঝানোর জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করে দিয়েছে, এই আয়াতকে নাজিল করে দিয়েছে। আল্লাহ বলতেছে, ও পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছি, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, এত রহমত। পৃথিবীর জমিনের ভিতরে যদি গাছপালার পাতা কাগজে পরিণত করে দিতাম, সমস্ত পৃথিবীর জমিনের নদ নদী খাল খুলের পানি যদি কলমের কালি ব্যবহার করে দেওয়া হইতো, আল্লাহর রহমত লিখতে 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 সারা পৃথিবীর জমিনের গাছের পাতা শেষ হয়ে যেত, সারা পৃথিবীর জমিনের নদ নদী খাল খুলের পানি আল্লাহর রহমত লিখতে লিখতে শেষ হয়ে যেত। আল্লাহর ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ রহমত আল্লাহর কাছ থেকে শেষ হইতেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত জিনিস সৃষ্টি করলাম সব কিছুই মানুষের জন্য, মানুষের গোলামি করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। এই যে সূর্যটা, এই সূর্যটা আমি আল্লাহ মানুষকে মানুষের গোলামি করার জন্য বানায়া দিলাম। এই পৃথিবীর জমিনে যত জিনিস আমি আপনি দেখতেছি রে ভাই, সমস্ত জিনিস আমি আপনার গোলামি করার জন্য আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। আল্লাহ বলেন, ও পৃথিবীর জমিনের মানুষ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র শুধুমাত্র তুমি মানুষ, আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে বানাইছি, আর পৃথিবীর জমিনের সমস্ত কিছু আমি তোমার গোলামি করার জন্য বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন করে ভয় করতে হবে? আল্লাহ বলেছে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা পৃথিবীর যখন বাদশা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা পৃথিবীর যখন বাদশা ছিলেন, খেলাফত পেয়েছিলেন, ওনার ছেলে একটা নাম ছিলেন আব্দুল্লাহ। আল্লাহকে কেমন করে ভয় খাইতে হবে, কেমন করে ডরাইতে হবে, এই কথাটা বোঝানোর জন্য আমি এই ওয়াকিয়াটা বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নাম আব্দুল্লাহ ছিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই আব্দুল্লাহ এবং হুসেন একই মাদ্রাসায়, একই মক্তবে তালিম করতেন, একই মাদ্রাসায় একই মক্তবে পড়তেন। একটা সময় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বললেন, ওই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা কলম বা কিতাব বা খাতা ওনার হাতে ছিল, ওই মাটিতে ফালায়া দিলেন। মাটিতে ফালায়া দেওয়ার সাথে সাথে ওই হুসেন বললেন, ও আব্দুল্লাহ, এই যে আমি যে কলমটা বা খাতাটা জমিনে ফালায়া দিলাম, এই কলমটা তুমি উঠাইয়া দাও। আব্দুল্লাহ এই খাতাটা উঠাইয়া দিলেন,
আবার কলম বা খাতাটা জমিনে ফালায়া দেওয়া হলো। আবার উঠাইয়া দিতে বললেন, আবার খাতাটা উঠাইয়া দেওয়া হলো। আবার জমিনে ফালাইয়া দিলেন, আবার খাতাটা উঠাইয়া দেওয়া হলো। চতুর্থ মাথায় যখন জমিনে খাতাটা ফালাইয়া দেওয়া হলো, হুসেন বললেন, ও আব্দুল্লাহ, খাতাটা উঠাইয়া দাও। উনি এই কথা শোনার সাথে সাথে বললেন, ও হুসাইন, তোমার কি আমি গোলাম হয়েছি? বারে বারে তুমি খাতাটা ফালাইয়া দিবা, আমি ওমরের ছেলে আব্দুল্লাহ তোমার খাতাটা উঠাইয়া দিব? না না, কখনো না, আমি তোমার গোলাম নয়। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ওমরের বেটা, তুই কামলাও নয়, তুই গোলামও নয়, তুই গোলামের বাচ্চা গোলাম, তুই খাদেমের বাচ্চা খাদেম, তুই গোলামের বাচ্চা গোলাম। এখন যদি একজন আমার আপনার মেম্বার, সাধারণ মেম্বারদের পোলাকে যদি কওয়া হয় যে তুই মেম্বারের পোলা মেম্বার, তাহলে তো উনার দেখবেন তো কিরম রাগ, আপনি কোস্তা মারবো কাটবো কি করবো। আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, একজন আধা পৃথিবীর বাদশা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পুত্রকে বললেন, তুই গোলামের বাচ্চা গোলাম, খাদেমের বাচ্চা খাদেম। এই কথা শোনার সাথে সাথে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ কান্তি কান্তি বাড়িতে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও আমার সন্তান আব্দুল্লাহ, তোমার কি হয়েছে, তুমি কেন কান্দো? ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনার পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্বাজান, তুমি এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, তার ছেলে আমি আব্দুল্লাহ, আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের বাচ্চা গোলাম বলেছে, খাদেমের বাচ্চা খাদেম বলেছে। ও আব্বা, আজকে এই কথার যদি তুমি বিচার না করো, আমি কখনো কখনো মক্তবেও পড়বো না, মাদ্রাসায়ও যাব না। এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুসা হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তানকে বললেন, ও আব্দুল্লাহ, শোনো, নিশ্চয় নিশ্চয় আমি ওমর এর বিচার তোমাকে দিব, তবে আজকে নয়, শুক্রবার দিন, জুমার দিনে শত শত মানুষ থাকার মরে, শত শত মানুষের ভিড়ের মধ্যে এই বিচার উচিত বিচার আমি ওমর তোমাকে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তান আব্দুল্লাহ উনাকে নিয়ে যখন জুমার দিন ওই মসজিদ নববীতে দাঁড়ায়া গেলেন, যখন খুতবা শুরু হয়ে যাবে, এই সময় শত শত মানুষের ভিড়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এ আলীর বেটা হুসাইন, এই মসজিদের ভিতরে তুমি আসো, তুমি দাঁড়ায়া যাও। এই কথা শোনার সাথে সাথে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাইমা গেলে, দাঁড়ায়া গেলেন আর বললেন, জি হ্যাঁ, আমি উপস্থিত আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হুসেন, শোনো, আমার সন্তান আব্দুল্লাহকে তুমি এই কথা বলেছো কিনা, আমি গোলামের বাচ্চা গোলাম, খাদেমের বাচ্চা খাদেম, এই কথা তোমার জবান দা কি বলেছো? এই কথা কি সত্য বলেছো? এই কথা শোনার সাথে সাথে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আধা পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনেন শোনেন, আমি যাহা কিছু আপনাকে বলবো, আপনি হ বা না এই কথাই উত্তর দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ওমর,
আমার নানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমি শুনছি, যদি পৃথিবীর জমিনে কাউকে আখিরি নবীর পরে নবী বানাইতো তাহলে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় আখিরি নবীর পরে নবী বানায়া দিতেন। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহর নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী, সারা বিশ্বের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আপনি ছিলেন কিনা, এই কথাটা হাসান মিসা বলেন। এই কথা বলার সাথে সাথে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে দিলেন, মাথাটা নিচের দিকে দিলেন, আর মনে মনে ভাবলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বললেন এই কথাটা তো সত্য, এই কথাটা সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি খাদেম, আমি গোলাম ছিলাম। এই কথা মনে করে চোখের পানি টপটপায়া দাড়ি মুবারক ভিজে গেল, বুক মুবারক ভিজে গেল। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ও হোসেন, তোমাকে একটা কথা বলি, এত শও মানুষের ভিতরে তুমি যে এই কথাটা বললাও যে তোমার নানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম, গোলাম ছিলাম, এই কথাটা কি একটা কাগজের মধ্যে লিখে দিতে পারবা? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে রে বন্ধু বললেন, জি হ্যাঁ, আমি এই কথাটা কাগজের মধ্যে লিখে দিতে পারবো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের পাতার ভিতরে লিখে দিলেন যে আখিরি নবীর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বা গোলাম এই ওমর ছিলেন। এই কথা লিখে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনীকে ডাকলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবা শোনো, আমি ওমর মৃত্যুর পরে এই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা খেজুরের পাতার মধ্যে লিখে দিল, এই লেখাটা আমার কাপড়ের ভিতরে দিয়া দিবা। যে কথাটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ওই কথাটা, ওই লেখাটা আমি ওমরের কাপড়ের মধ্যে দিয়া দিবা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন। ওনার যত ভাই ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবা ছিলেন, ওই সাহাবারা প্রশ্ন করলেন, ও ওমর, ও আল্লাহর খলিফা, ও ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই চিঠিটা, এই লেখাটা কেন আপনি মরার পরে কাফনের ভিতরে দিতে বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা শোনো, ও আমার ভাই শুনে যাও, আমি মরার পরে যখন কবরে আমাকে রাখা হবে, যখন ফেরেশতা আমাকে প্রশ্ন করবেন মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, আমি ওমর কবরের শাস্তি সহ্য করতে পারবো না। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা শোনো, কঠিন কিয়ামতের দিবসে যখন আল্লাহ আমাকে বলবেন, ও ওমর, পৃথিবীর জমিন থেকে আমার জন্য তুমি কি নিয়ে আসছো, কি আমল করে আসছো, আল্লাহর কাছে আমি কি বলবো? ওই দিনকে আল্লাহর দরবারে মহান রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবো, ও রব্বুল আলামিন,
আমি ওমর পৃথিবীর জমিন থেকে তোমার জন্য কিছু নিয়ে আসতে পারি নাই, শুধুমাত্র একটা কাগজে লেখা সাক্ষী নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, যে নবীদের নবী ছিল, যে আপনি আল্লাহর নবী ছিলেন, ফেরেশতাদের নবী ছিলেন, সমস্ত মানুষের নবী ছিলেন, 18,000 মখলুকাতের নবী ছিলেন, ওই নবীর খাদেম আমি ওমর ছিলাম। এই লেখাটা আপনার নাতি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠির মাধ্যমে লিখে দিয়েছে, সাক্ষী দিয়েছে। আল্লাহ, তুমি এই সাক্ষীর খাতিরে আমি ওমরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আশারা মুবাশশারা 10 জন সাহাবাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার পার থেকে মরার পরেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তার মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জাহান্নামের আগুন দিয়ে ভয় পাইছে, কবর দেহে ভয় খাইছে। আর আমরা সাধারণ মানুষ হয়ে ভাই, আজকে আপনি মসজিদের দ্বারে কাছে যাই না, মসজিদকে ভুলে যাই। আল্লাহ তাআলা মানুষকে বুঝানোর জন্য বলে দিয়েছে, ও পৃথিবীর জমিনের মানুষ, যখন ফজরের নামাজের আজান হয়ে যায়, যখন ফজরের নামাজের আজান হয়ে যায়, ওই আজানের মধ্যে একটা অতিরিক্ত শব্দ আছে, একটা শব্দ আছে, সেই শব্দটা শুধুমাত্র কেবলমাত্র ফজরের নামাজের আজানের টাইমেই হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথাটা বলে না? এই কথার অর্থ হইল রে ভাই, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। তোমরা নামাজের মধ্যে আসো, নামাজকে কায়েম করো। এই কথা শোনার সাথে সাথে পৃথিবীর জমিনের যত মানুষ আছে, যত জীবজন্তু আছে, মানুষরা শয়তানের দোকাই বইরা বিছনায় থেকে উঠতে পারে না। কিন্তু আমি আল্লাহ, আমি রব্বুল আলামিনের 18,000 মখলুকাতের ভিতরে যত মখলুকাত ছিল, তার ভিতরে গরু ছিল, তার ভিতরে কুকুর ছিল, তার ভিতরে শুয়োর ছিল। ওই গরুর জবান দিকে ওই ফজরের সালাতের আজান, নামাজের আজানের সাথে সাথে ওই গরু জবান দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় হয়। ওই ফজরের নামাজের আজান শুইনা কুকুরের জবান দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় হয়। ওই ফজরের নামাজের আজান শুইনা ওই শুয়োর আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা বললেন, ও গরু, তোমাকে তো আমি পৃথিবীর জমিনে গরু বানায়া দিয়েছি, এই গরু বানায়া দেওয়ার পরও তুমি কি গরু ফজরের নামাজের আজান শোনার সাথে সাথে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম? আল্লাহ তাআলাকে বললেন, ওই গরু বললেন, ও আল্লাহ, আমি গরু আপনার শুকরিয়া আদায় করি, এই জন্য আমাকে যে আপনি কুকুর বানায়া দেন না। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দেওয়া হলো। কুকুরের জবান খুলে দেওয়ার সাথে সাথে ওই কুকুরকে জিজ্ঞাসা করলেন, ওই কুকুর, পৃথিবীর জমিনে 18,000 মখলুকাতের ভিতরে সবচেয়ে থেকে নিকৃষ্ট প্রাণী আমি, তোকে কুকুর বানায়া দিয়েছি। ও কুকুর, ফজরের আজান শোনার সাথে সাথে তুই কুকুর আমি আল্লাহর আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলি কেন? এই কুকুরে বলে, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি কুকুর এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাকে আপনি গরু বানায়া দেন নাই, আমাকে আপনি শুয়োর বানায়া দেন নাই। ওই শুয়োরের কাছে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও শুয়োর, পৃথিবীর জমিনে তোকে আমি শুয়োর বানায়া দিয়েছি, তুই ফজরের নামাজের আজান শোনার সাথে সাথে আমি আল্লাহর শুকরিয়া কেন আদায় করলি? ওই শুয়োরে বললেন, ও ভাই, দিলের কান দিয়া শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, আমি কি বলতেছি। একটা কথা যদি এই জালিসুর রহমানের প্যান্ডেলের ভিতর থেকে
আমি আপনি কামাই করে নিয়ে যাইতে পারি, জিন্দিগির ভিতরে যদি আমল করতে পারি রে ভাই, এই একটা আমলের বিনিময়ে কঠিন কিয়ামতের দিবসে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত মাফ করে জাহান্নাম মাফ করে জান্নাত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই শুয়োরের জবান খুলে দেওয়ার সাথে সাথে শুয়োরে বললেন, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি শুয়োর এই জন্য তোমার শুকরিয়া আদায় করি, আমাকে কুকুরও বানায় দেওয়া হয় নাই, আমাকে গরু বানায় দেওয়া হয় নাই, আমাকে যে শুয়োর বানায় দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি, আমাকে যে বেনামাজি বানায় দেন নাই, আমাকে বেনামাজি বানায় দেন নাই। এখন বোঝা গেল যে কুকুর, শুয়োর এবং গরুর থেকেও একজন বেনামাজি বেশি খারাপ। একজন বেনামাজি মানুষ কুকুরের থেকে, শুয়োরের থেকে, গরুর থেকে বেশি খারাপ। একটা কুকুরকে যখন আপনি ঢেল দিবেন, একটা কুকুরকে ঢেল দিবেন, ঢেল দেওয়ার হাতে হাতে, ভালো করে শুনবেন, ঢেল দেওয়ার হাতে হাতে ওই কুকুরটা ঢেলকে কামড় দিবে না, আসে না করবো ভাই। ঢেলের পিছনে যে একজন মানুষ আছে, যে ঢেলটা দিল, ওই ঢেলটা কখনো কুকুরে কামড় দেয় না। ঢেলের পিছনে যে মানুষ আছে, মানুষের দ্বারাই ঢেলটা গেছে, এই মানুষকে ধাওয়ায় আহে কামড় দিবেন নিগা, আয় না গো ভাই। কুকুরেও চেনে যে ঢেলের পিছনে একজন মানুষ আছে। আমাকে আপনাকে যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তাকেই আমি মানুষ হইয়া ভুইলা গেছি গে। আমাকে আপনাকে এত শ্রেষ্ঠবান বানানোর পরেও আমাকে আপনাকে যে সৃষ্টি করেছে সেই সৃষ্টির কথা তাকে আমরা ভুইলা গেছি গে। তা আমরা জানি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় সব সময় করি, আল্লাহ তাআলার নাম গুণগান গাই, আল্লাহ তাআলার মসজিদ আবাদ করি। আল্লাহ তাআলা বলেছে, পৃথিবীর জমিনের ভিতরে যাদের সন্তান নাই, সম্পদ নাই, তাদের মতো অসহায় কেউ নাই। এই পৃথিবীর জমিনের ভিতরে যাদের সন্তান নাই, যাদের সম্পদ নাই, তাদের মতো অসহায় আর কেউ নাই। কারণ যাদের সন্তান আছে, সম্পদ নাই রে ভাই, যাদের সন্তান আছে, সম্পদ নাই, ওই বেশ্রা মনে মনে ভাবে, ও আল্লাহ, আমার সম্পদ আছে, সন্তান নাই, আমি মরার পরে এই সম্পদের ভাগীদার কে হবে? আবার একজন মানুষ যার সন্তান আছে, সম্পদ নাই, এর জন্যেও দুঃখের কারণ, কষ্টের বিষয়, ওই ভাইটাও মনে বলে, ও আল্লাহ, আমার এতগুলি সন্তান পৃথিবীর জমিনে তুমি দিলাও, আমার সম্পদ নাই, এই সম্পদের অভাবে আমি আমার সন্তানদেরকে যথাযথভাবে মানুষ বানাইতে পারবো না। আল্লাহ তাআলা সেই জন্য কোরআনের ভিতরে বলেছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। পৃথিবীর জমিনে মানুষের কাছে সন্তান এবং সম্পদ অলংকার হিসাবে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ তাআলা অপর একটা আয়াতের ভিতরে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এক আয়াতে আল্লাহ বলেছে অলংকার, এক আয়াতে বলেছে সন্তান এবং সম্পদ মানুষের জন্য অলংকার, আর একটা আয়াতে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ এবং সন্তান মানুষের জন্য ফিতনার কারণ হয়ে যাবে, মানুষের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। কারণ ভাই কি? কারণটা কি? আল্লাহ এই একই কোরআনে দুইটা আয়াত বর্ণনা করলো, কারণ বুঝতে হবে তো না, বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেছে কারণ একটাই, মানুষেরা সন্তানের কারণে সম্পদের লোভে পড়ে অধিক অংশ মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। একজন ভাইকে যদি জিজ্ঞাসা করেন, ও ভাই
পৃথিবীর জমিনে আপনাকে এত অর্থ সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছে, এত সম্পত্তির মালিক আল্লাহ বানায়া দিয়েছে, তবু কেন আপনি ঘুষ খান, তবু কেন আপনি সুদ খান? এই কথার জবাবে ওই ভাই বলে, ও ভাই, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের জন্য আমি অর্থ সম্পত্তি রাইখা যাইতে চাই, সেই জন্য আমি সুদ খাই, ঘুষ খাই। আবার একটা গরিব মানুষদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও ভাই, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালান, কামলা বেচেন, এত কেন কষ্ট করেন, কিসের জন্য কষ্ট করেন? এই কথা বলার জবাবে উনি কি বলে, ও ভাই, আমি এই জন্য এত কষ্ট করি, আমি আমার সন্তান আদি পুত্র সন্তানদেরকে দুই মুঠো ভাত ভালোভাবে দুই বেলা যাতে দিতে পারি, আমি মরার পরে আমার সন্তানের জন্য কিছু জানি রাইখে যাইতে পারি, এই চিন্তা নিয়ে ওই মানুষটা সারাদিন নামাজ পড়ে না। তাহলে ভাই, সন্তানের কারণে সম্পদের লোভে বইরা অধিকাংশ মানুষ সম্পদের লোভে বইরা, মানুষ শয়তানের ধোকায় বইরা জাহান্নামের রাস্তায় চলে যায়, যায় না? নাই? আমার বহুত বলার ছিল, কারণ হুজুররা এখানে আইসা পড়ছে, হুজুর গো পিছনে বসায় রাখে, আমি লোকাল মানুষ, আপনাকে ছেলের সন্তান, কইলি কলা তো আপনাকে দোয়া সেবাতে আল্লাহ যদি কইবেন নাকি হার রাইতে কইতে পারবো, তা আমরা আলেমদের মুখ থেকে শুনবো আজকে, নাকি ভাই? আজকে আলেমদের মুখ থেকে শুনবো আজকে, শুই না বাইতে যে আমল করবো, আমলের নিয়াতে জানি শুনি। ভাই, ছোট্ট একটা কথা কয় আমি শেষ করতেছি, যারা বাইরে ঘুরতেছেন ভাই, তাদের জন্য একটা কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন মসজিদ নববতী বৈশা, আবু জেহেল ওই জায়গা দিয়ে ওই পাশ দিয়ে গেতি গলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মুবারক দিয়ে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে উনি থমকায় দাঁড়ায় গেতেন, থর থর করে কাঁপতেন, যে হে আল্লাহ রসুল, এই আল্লাহর কোরআন যে তেলাওয়াত করতেছে মধুর বাণী, মধুর সুরে, এই সুর শুই না আমি আবু জেহেলের মতো মানুষ দাঁড়ায় থাকতে পারতেছি না। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ দিয়ে আমার সৈন্যবাহিনীদেরকে কাউকে ধারে কাছে যাইতে দেওয়া যাবে না, কারণ উনার কাছে কোরআন শুনলি কলা মানুষ আপনা আপনি কোরআনের দিকে যাইব গা, আপনা আপনি মুসলমান হয়ে যাব গা। আবু জেহেল কি করলেন, একটা মিটিং আকারে মানুষদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, হে আমার সৈন্যবাহিনীরা শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কোরআন তেলাওয়াত করবেন, যে জায়গায় ধর্মীয় কথা, আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা যে সবার ভিতরে হইবে, সেই সবার ভিতরে কেউ কোল যায়ও না, সেই সবার মধ্যে কেউ কোল যায়ও না। যদি যাও, আবু জেহেল কি বললেন, যদি যাও তাহলে প্যান্ডেলে বইসো না, তাহলে কি বইসো না, প্যান্ডেলে কেউ বইসো না। যারা বইছে প্যান্ডেলে, যারা বইসা রয়েছে প্যান্ডেলে, বাইরে থেকে হাল্লা চিল্লা কইরা ওদেরকে কোরআন এবং হাদিস থেকে আলেমরা যা শোনাইতেছে ওরা যেন শুনতে পারে না, এইটা আবু জেহেল ওনাদের সৈন্যবাহিনীদেরকে বললেন। এখন আমার কথা হইল ভাই, যারা বাইরে বসে আছি, যারা বাইরে আছি, এটা কোন দলভক্তর মানুষ? নিশ্চয় আবু জেহেলের দলভক্তর মানুষ। আমি অনুরোধ করি ভাই, হুজুর রাইসা পড়ছে, হুজুর গো কণ্ঠে থেকে কোরআন এবং হাদিস থেকে শুনবো, আমলের নিয়াতে শুনবো। আপনারা সবাই এই প্যান্ডেলের ভিতরে এসে বৈশা পড়ি, সবাই আসি ভাই, এইখানে বইলা আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।